আটকে রাখো, ফাঁসির মঞ্চে নিয়ে দাও, প্রয়োজন বোধে দেশ থেকে বিতাড়িত করে দাও। অতএব এই সমাজে কোরআনের কোনো কথা বলা যাবে না। তার কারণ হচ্ছে কোরআনের কথা যদি জনগণ বুঝে যায়, তাহলে আমাদের আর রাম বা মার কোনো ক্ষমতা, অবৈধ ক্ষমতা সমাজে চলবে না। ভেবেছিলাম 5ই আগস্টের আগে মানুষ কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, আর কেউ বাধা দিবে না। কিন্তু ক্ষমতা লোভের কারণে, নিজের আধিপত্য বিস্তারের কারণে ফেসিবাদের মতো আবার নতুন রূপ ধারণ করে চাঁদাবাজ টান্ডারবাজরা আবার নতুন করে তাফসীর মাহফিলে বাধা দেওয়া শুরু করেছে। এরকম নজির বাংলাদেশে আছে না নাই? একটু আস্তে আস্তে বলেন, আছে না নাই? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নামাজের বয়ান করব ততক্ষণ আমি সবচেয়ে ভালো, যতক্ষণ রোজার বয়ান করব ততক্ষণ সমাজের সবচেয়ে ভালো আলেম, যতক্ষণ মাটির নিচের আলোচনা করব ততক্ষণ আমি সবচেয়ে ভালো একজন ইমাম, ভালো একজন খতিব। যখন আমি এই কথাগুলো বলবো, কোরআন বিরোধী যারা তাদের গায়ে যখন লাগবে, তখন আমার বিরুদ্ধে চায়ের দোকানে বসে ফতুয়া জারি করবে। এরকম লোক সমাজে আসছে না নাই? কম না বেশি? বাস্তব উদাহরণ হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? বাস্তব উদাহরণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স পর্যন্ত, নবুয়ত না আসা পর্যন্ত ওই সমাজের সবচেয়ে ভালো মানুষ ছিলেন, সবচেয়ে আমানতদার ছিলেন, সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন। ওই সমাজের কাফের মুশরিক ইহুদি গোষ্ঠী মুহাম্মদকে শুধু মুহাম্মদ বলেনি, বলেছে আল আমিন। সত্য না মিথ্যা? কাফের মুশরিকরা বলেছে মুহাম্মদ সিদ্দিক। কাফের মুশরিকরা বলেছিল মুহাম্মদ আমানতদার। এতিম সন্তান গালে চুমা দিয়েছে, মাথা চুমা খেয়েছে, কপালে চুমা খেয়েছে, ভালোবেসেছে। বিচার ফয়সালা করার সময় সবচেয়ে উন্নত চেয়ারটা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক 40 বছর 6 মাস বয়সে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতির কাছে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। হে আমার সম্প্রদায়, হে আমার মানুষ, হে আমার এলাকার, হে আমার বংশধর, তোমরা শোনো, তোমরা একমাত্র বলো আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, হুকুমদাতা নাই। এই কথা স্বীকার করে নিলে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা ভালো না খারাপ? তোমরা জাহান্নামী হয়ে যাচ্ছ, অগ্নি পূজা করছো, জাহান্নামী হয়ে যাচ্ছ। তোমাদের জাহান্নাম থেকে ফেরানোর জন্য আমি মুহাম্মদ এসেছি। তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি মুহাম্মদ এসেছি। তোমাদেরকে ভালোবেসে আমি তোমাদেরকে জান্নাতের সিরাতাল মুস্তাকিমের পথ দেখাচ্ছি। এই কথা যখনই রাসূল বলা শুরু করলেন, যারা এতদিন বলেছে সিদ্দিক, যারা বলেছে আল আমিন, যারা বলেছে আমানতদার, ঠিক তখন তারাই বলা শুরু করলো মুহাম্মদ গণক, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল হয়ে গেছে। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। আদৌ এই মানুষ আমাদের সমাজে? যদি ওই সমাজের মানুষের সাথে আর আমাদের আচরণ মিল্লা যায়, খাফের খাফ কন্যাকা, খাফের খাফ মন্তেজার বাপ। দুঃখের বিষয় হচ্ছে ওই সময় কথা বলেছে, বিরোধিতা করেছে কাফের মুশরিক ইহুদি, ঠিক আজকে মন্তব্যগুলো করতেছে মসজিদের সামনের কাতারের মুসল্লি। কষ্ট হচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ কষ্ট করে তাদের জীবনের রিস্ক নিয়ে, রাসূলের জীবনের রিস্ক নিয়ে ওই সমাজের মানুষের কাছে যখন কোরআনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ওই মানুষগুলো রাসূলকে মারলেন, রাসূলকে রক্তাক্ত করলেন, রাসূলকে জেলে আটকায় রাখলেন, রাসূলকে বিতাড়িত করার জন্য, মারার জন্য, ফাঁসি দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। সর্বশেষ বলেন মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। ১,৫০০ বছর পরে ঠিক একই রকম ভাবে এই সমাজের ভিতরে যখন আমরা কোরআন দিয়ে কথা বলি, কোরআন দিয়ে কথা বলার জন্য চেষ্টা করি, মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের আলোর পথে দিশা দেখাই, তখন একই রকম সিদ্ধান্ত হয়, এরা পাগল, এরা রাজাকার, এরা আল বদর আর শামস, এদেরকে জেলে আটকে রাখো।
আছে না নাই? জেলে আটকে রাখো, ফাঁসির মঞ্চে নিয়ে দাও, প্রয়োজন বোধে দেশ থেকে বিতাড়িত করে দাও। অতএব এই সমাজে কোরআনের কোনো কথা বলা যাবে না। তার কারণ হচ্ছে কোরআনের কথা যদি জনগণ বুঝে যায়, তাহলে আমাদের আর রাম বা মার কোনো ক্ষমতা, অবৈধ ক্ষমতা সমাজে চলবে না। ভেবেছিলাম 5ই আগস্টের আগে মানুষ কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, আর কেউ বাধা দিবে না। কিন্তু ক্ষমতা লোভের কারণে, নিজের আধিপত্য বিস্তারের কারণে ফেসিবাদের মতো আবার নতুন রূপ ধারণ করে চাঁদাবাজ টান্ডারবাজরা আবার নতুন করে তাফসীর মাহফিলে বাধা দেওয়া শুরু করেছে। এরকম নজির বাংলাদেশে আছে না নাই? একটু আস্তে আস্তে বলেন, আছে না নাই? কেন? যদি মানুষ কোরআন মুখী হয়ে যায়, কোরআন বুঝে যায়, তাহলে আমাদের আর অবৈধ ইনকাম চলবে, চাঁদাবাজি চলবে, টেন্ডারবাজি চলবে, আপনার সম্পদ আমার মনে করে খাওয়া চলবে। তখনই গালিগালাজ শুরু করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, মন খারাপ করলেন, আহারে আমার জাতি, তোমাদেরকে জাহান্নাম থেকে ফেরানোর জন্য আমি কত চেষ্টা করছি, নিজের খেয়ে নিজের পরে তোমাদের দ্বারা দ্বারা গিয়ে কালেমার দাওয়াত দিচ্ছি, অথচ তোমরা আমাকে ভুল বুঝছো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা চেতনা, এই টেনশনটাকে, দুঃখটাকে আল্লাহ তাআলা বুঝে নিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون الله أكبر قد অবশ্যই না'লামু, আমি জানি। বলছেন কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আপনাকে গালি দিচ্ছে, আপনাকে পাগল বলছে, আপনাকে গণক বলছে, জাদুকর বলছে, মারছে, এটা আমি জানি। তবে লা ইয়াহজুনুকা, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, মন খারাপ করবেন না। আল্লাযী ইয়াকুলুনা, যারা এই কথাগুলো বলে, আপনাকে গালি দেয়, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, এরা কিন্তু মূলত তারা আপনারে গালি দেয় না। বলছে কে? আল্লাহ। আপনারে গালি দেয় না, আপনারে বকা দেয় না, আপনাকে তারা ইচ্ছা করে পাগল বলে না। ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরঞ্চ আপনি আমার আয়াত প্রচার করার কারণে ওরা গালি দিচ্ছে, ওরা মূলত আপনারে গালি দেয় না, ওরা সরাসরি আমার আয়াতকে গালি দেয়। কাকে গালি দেয়? আল্লাহরে গালি দেয়, আল্লাহর আয়াতকে গালি দেয়। এই আয়াত পড়ার শোনার পর থেকেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন থেকে দুঃখ চলে গেল। ঠিক একইভাবে আমাদের মন থেকে দুঃখ চলে যাচ্ছে। তোমরা মিথ্যার রাজনীতি করে, মিথ্যা সংবিধান তৈরি করে, মানুষের তৈরি করে আইন করে যখন জনসমাজের কাছে বাস্তবায়ন করতে চাও, মানুষগুলোকে জাহান্নামী বানাতে চাও, আমরা সেই মানুষগুলোকে জান্নাতের পথে আনতে চাই। কোরআন দিয়ে যখন আমাদের গালি দাও, আমরা টেনশন করি না। তার কারণ হচ্ছে তোমরা আমাকে গালি দিচ্ছ না, সরাসরি তোমরা আল্লাহকে গালি দিচ্ছ। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে গালি দেয় সে মুসলমান থাকতে পারে? যে ব্যক্তি কোরআনকে গালি দেয় সে মুসলমান থাকতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে গালি দেয় সে মুসলমান থাকতে পারে না। যে ব্যক্তি ইসলামকে গালি দেয় সে মুসলমান থাকতে পারে না। যে ব্যক্তি নারে তাকবীরকে গালি দেয় সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। অতএব আপনি মুসলমান হতে হলে আপনাকে সকল কিছু আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। চিল্লা করে ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন, রাসূল এরা শুধু আপনারই গালি দেয় না, মনে করবেন না খালি আপনারই গালি দিয়েছে। না না না, দুনিয়ার জীবনে আমি যত নবী রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলদের সাথে তারা এরকমই আচরণ করেছে। ঠিক না ভাই? ঠিক। যতদিন থাকে সাথে ততদিন ভালো, যতদিন সাথে থেকে চলে যায় তখন জঙ্গি হয়ে যায়। আছে না নাই? যতদিন পাশে থাকি ততদিন ভালো, পাশিয়া সালাম করে, হাদিয়া তহবাদে দোয়া নেই। আর যখন আপনার মতের বাইরে চলে যায়, আমার বিরুদ্ধে গালি দিতে আপনি এক সেকেন্ডও চিন্তা করেন না। এরকম মুফতি বাংলাদেশে আছে না নাই? ওই যে ওই কথার মতন কোরআন হাদিস পড়ছি আমি, মাসালাতে বারের ডাক্তারে,
কথা বোঝেন কিনা? কোরআন হাদিস পড়েছি আমরা, আজকে মাসলাটা জারিস আছেন যে ব্যক্তিরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন রাসূল আপনি মন খারাপ করবেন না, এটা শুধু আপনাদের গালি দিচ্ছে না, দুনিয়াতে যত নবী রাসূলরা এসেছে সমস্ত নবী রাসূলদেরকে তারা এইভাবে কষ্ট দিয়েছে। কথা ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালামকে ফেরাউন কত আদর করে বড় করছে, নিজের ঘরে খাওয়াইছে, পড়াইছে বা বড় করছে, কোলে লইছে, আদর সোহাগ করছে। কিন্তু যেই মুসা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তখনই মুসাকে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছে। কথা ঠিক না ঠিক? তার মানে লা ইলাহার মর্মার্থ আমরা না বুঝলো কাফেররা বুঝেছে, লা ইলাহার মর্মার্থ মুসলমান না বুঝলো ইহুদিরা বুঝেছে, লা ইলাহার মর্মার্থ আমরা না বুঝলো কাফের মুশরিকরা আজকের সমাজে বুঝে গেছে। কথা ঠিক না ঠিক? বর্তমানে একইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মর্তবা মুসলিমরা বুঝলো, দাড়ি চাচা মুসলিমরা ঠিকই বুঝে গেছে। এই সমাজে লা ইলাহা ইল্লাল্লাহর আইন বাস্তবায়ন হয়ে গেলে ওদের চাঁদাবাজি আর থাকবে না, ওদের ফ্যাসিবাদী থাকবে না, তাদের টেন্ডারবাজি থাকবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য খালি বাধা আর বাধা, আছে না নাই? ফতুয়া আর ফতুয়া, আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, লামে তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই আপনার পূর্বে যত রাসূল এসেছে তাদের ব্যাপারে তারা মিথ্যা কথা বলেছে, তারা রাসূলকে তারা গালি দিয়েছে, তারা মিথ্যা গালি দিয়েছে। ঠিক না ঠিক? আজ ওলামায়ে কেরামদের তারা গালি দেয়, তারা মিথ্যা গালি দেয়। কথা ঠিক না ঠিক? এই মৃত্যুকের সাথে যদি আপনি মিলে যান, আপনি মৃত্যুক হয়ে যাবেন, আপনিও আলেম বিদ্বেষী হয়ে যাবেন, কোরআন বিদ্বেষী হয়ে যাবেন, আল্লাহ বিদ্বেষী হয়ে যাবেন। কথা ঠিক না ঠিক? তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে অন্ধ করে উঠাবেন, কোশ্চিন কালেও আপনি ডান হাতে আমলনামা পাবেন না। চিল্লা কর নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এবার আপনার কাজ কি? ফাসবারু আলা মা কুযিবু ওয়া উযু, ফাসবারু আপনি ধৈর্য ধরেন। কি ধরেন? মাঠে আছেন তো? যাতে আছেন সবাই, সবাই একসাথে বলতে হবে কি ধরেন? রাসূল ধৈর্য ধরেছেন, আমরা ধৈর্য ধরেছি। আর নচেত তোমাদের মতো মুফতি সাহেবদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করতে আলেম ওলামাদের, ইমানদারদের এক সেকেন্ডে লাগবে না। কথা ঠিক না ঠিক? 16 বছর পার নাই কিছু করতে, যখন এই দেশের তাওহীদি জনতা, যুব সমাজ ঐক্য হয়ে বাতিলের বিরুদ্ধে লেগেছে, সময়ের ব্যবধানে এদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছেন। এখন ফাঁকা মাঠ পেয়ে সবকিছু আমার মনে করে আলেম ওলামার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এরকম জালেম সমাজ আছে না নাই? একটু আস্তে আস্তে করেন, আছে না নাই? আল্লাহর কথা শুনেন, ফাসবারু জমার সিগা, তোমরা সবাই ধৈর্য ধরো। পিছনে নবীরা ধৈর্য ধরছে, নবী তুমিও ধরো। তোমার উম্মতদেরকে বলে দাও যারা কোরআনের পক্ষে কথা বলে তারাও ধৈর্য ধরো। আলা মা কুযিবু, মিথ্যা কথা, যে মিথ্যা কথাগুলো তোমাদেরকে বলে, তহমত দেয়, মিথ্যা কথার উপর তোমরা ধৈর্য ধরো। ওয়া উযু, এবং যত প্রকার শাস্তি দেয়, যত প্রকার তোমাদের ব্যাপারে মামলা দেখ আর হামলা দেখ, তোমরা ধৈর্য ধারণ করো। হাত্তা আতাহুম নাসরুনা, আমার সাহায্য না আসা পর্যন্ত। সুবহানাল্লাহ। কার সাহায্য? আরো জোরে, জোর হলো না। আল্লাহর সাহায্য আসবে, কথা সত্য না মিথ্যা?